হ্যালো বন্ধুরা, নমস্কার। সান এমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগতম। তো আজকের বিষয়টি খুবই সিরিয়াস সেনসিটিভ একটি টপিক। আজকে ট্যারো কার্ডের মাধ্যমে এবং ওরাকল কার্ডের মাধ্যমে দেখে নেব বন্ধুরা, আপনারা যে এত কষ্ট পেয়েছেন, এখনও এত কষ্ট পেয়ে চলেছেন, এর শেষ কোথায়? অর্থাৎ আপনাদের কষ্টের কারণ কি সেটা প্রথমে দেখে নেব ট্যারো কার্ডের মাধ্যমে। তারপর দেখব এর শেষ কোথায়, অর্থাৎ আপনি কি সারভাইভ করতে পারবেন নাকি এই দুঃখটা বয়ে নিয়ে আপনাকে চলতে হবে, এই প্রচণ্ড কষ্টের শেষ কোথায়। সো বন্ধুরা, এখানে দেখুন আমি হাতে লিখেছি আজকে পিস অফ পেপার গ্রুপ 1 এবং গ্রুপ 2 দুটি পিস অফ পেপার রেখেছি। আপনারা চুজ করে নিন 1 বা 2, যে কোনো একটি নাম্বার যেটার সাথে আপনারা কানেক্ট করতে পারছেন, নাম্বার 1 আর নাম্বার 2। আমি রিডিং শুরু করব গ্রুপ 1কে দিয়ে। গ্রুপ 1 দেখব কেন আপনার জীবনে এত কষ্ট, কেন আপনি দুঃখে আছেন, আপনার জীবনে এই প্রচণ্ড কষ্ট, প্রচণ্ড দুঃখের কারণ কি, প্রথমে আমি ট্যারো কার্ডের মাধ্যমে দেখে নেব বন্ধুরা। কেন আপনি কষ্ট পাচ্ছেন, আপনার জীবনে এই যে প্রচণ্ড দুঃখ, কষ্ট, এত যন্ত্রণা, এর কারণ কি? দেখে নেব আপনার জীবনে যে এত দুঃখ, কষ্ট, যন্ত্রণা, আপনি যে এত যন্ত্রণায় ভুগছেন, বিদ্ধ হচ্ছেন প্রত্যেক দিন, তার কষ্টের, আপনার যে কষ্টের কারণ কি এবং তার সমাধান কি। প্রথমে দেখে নেব কষ্টের কারণ, তারপর দেখব তার সমাধান। আপনি কি বেরিয়ে আসতে পারছেন? আপনি কি পুরোপুরি নিজেকে মুক্ত করতে পারবেন? গ্রুপ 1 দেখে নেব কেন আপনি কষ্ট পাচ্ছেন। প্রথমে দেখে নেব কেন আপনি কষ্ট পাচ্ছেন। নাইন অফ সোর্ডস প্রথমেই আসতে চাইছে, খুব হেভি এনার্জি গ্রুপ 1। নাইন অফ সোর্ডস আসতে চাইছিল, যাই হোক। কেন কষ্ট পাচ্ছেন আপনি, কি কারণ দেখে নেব। দ্য লাভার্স, ওকে। কুইন অফ কাপস, ওকে। টু অফ কাপস, দ্য ওয়ার্ল্ড, টু অফ পেন্টিকলস। কেন কষ্ট পাচ্ছেন আপনি? নাইন অফ কাপস, টু অফ সোর্ডস, টু অফ কাপস, টু অফ সোর্ডস, টু অফ পেন্টিকলস, wheel of fortune, six of wands, three of wands, bottom of the deck, three of swords, okay. হার্ট ব্রেক হয়েছে বন্ধুরা আপনার। জাস্টিস আসছে আপনাদের জীবনে বন্ধুরা। প্রথমেই দেখুন বটম অফ দ্য ডেক পরপর আসছে স্ট্রেংথ, যথেষ্ট স্ট্রং রয়েছেন বন্ধুরা। আপনারা ভালোবাসার মানুষটির থেকে আঘাতপ্রাপ্ত হয়েছেন। একসময় আপনাদের মানে খুব সুন্দর একটা সম্পর্ক গড়ে উঠেছিল, খুব গভীর একটা সম্পর্ক,
এবং আপনি এই মানুষটিকে নিয়ে যথেষ্ট ইমোশনাল ছিলেন, স্বপ্ন দেখছিলেন এর সাথে আপনার ম্যারেজের, ম্যানিফেস্ট করছিলেন ম্যারেজ। কিন্তু এই মানুষটি কোনোভাবে আপনাকে ডিচ করে, বিট্রে করে, অন অফ সিচুয়েশনের মধ্যে আপনাকে রাখে। আপনার ইমোশনের কোনো দাম এই মানুষটি দেননি। আপনি কমপ্লিশন চেয়েছিলেন, এই সম্পর্কটার মধ্যে একটা কমপ্লিশন চেয়েছিলেন, কিন্তু কোথাও এই মানুষটি আপনাকে একা করে দিয়ে চলে গেছে। কমপ্লিশনটা আপনি চেয়েছিলেন, কিন্তু কোথাও এই কমপ্লিশনটা হয়নি। কিছু কিছু মানুষের ক্ষেত্রে হতে পারে যে এই মানুষটি হয়তো আপনার ডিভাইন কাউন্টার পার্ট, আপনারা টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন, কিন্তু পরিবারের কোনো মানুষ, এই মানুষটির পরিবারের কোনো মানুষ হয়তো আপনাদের এই সম্পর্কটাকে তৈরি হতে দিচ্ছে না, বা আপনাদের এই সম্পর্কটার মধ্যে নানান রকমের সমস্যা সৃষ্টি করছে, যার জন্য আপনারা এগোতে পারছেন না। অ্যাজ সাচ হয়তো আপনাদের মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল, হঠাৎ এই মানুষটা আপনাকে ব্লক করে দেয়, হঠাৎ কথা বন্ধ করে দেয়, বা হতে পারে অন অফ সিচুয়েশন, আপনার সাথে ভালো ব্যবহার করেছে, মিশেছে, আপনাকে স্বপ্ন দেখিয়েছে, পরবর্তীকালে গিয়ে হঠাৎ করে আপনার সাথে দুর্ব্যবহার করেছে, সমস্ত কানেকশন কাট করে দিয়েছে এবং আপনাকে সিভিয়ার হার্টব্রেকের থ্রুতে যেতে হয়েছে। ভীষণ কষ্ট পেয়েছেন আপনি, এবং পরবর্তীকালেও এই মানুষটি আবার আপনার কাছে হয়তো ফিরে এসছে, আপনাকে আবার স্বপ্ন দেখিয়েছে, আপনি ভেবেছেন হয়তো অলমোস্ট আপনার স্বপ্ন পূরণ হচ্ছে। এবং বন্ধুরা, গ্রুপ ওয়ান যারা দেখছেন না, আপনারা ভীষণ ইমোশনাল মানুষ, অল্পেতেই ভীষণ কষ্ট পান। যাকে একবার ভালোবাসেন তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন, এবং আপনারা মনে করেন যে যাকে একবার ভালোবেসেছি তার সাথেই আমার বিয়ে হবে, তার সাথেই আমার সম্পর্ক পূর্ণতা প্রাপ্ত হবে। কিন্তু এই মানুষটি না সেইভাবে রেসপন্স করছে না। একসময় হয়তো আপনাকে অনেক আশা ভরসা দিয়েছিল, আপনার স্বপ্ন পূরণ করবে এই আশা দিয়েছিল, আপনি হয়তো এর সাথে সম্পূর্ণ সংসারের স্বপ্ন দেখেছিলেন। কিন্তু আজ এনার ব্যবহার যেন কীরকম একটা দোনোমনো ভাব ব্যবহারের মধ্যে। এই মানুষটি হয়তো ডিসিশন নিতে পারছেন না, এই মানুষটি ইনডিসিশনে ভুগছেন, এবং আপনাকে উনি গ্রহণ করবেন না, এবং সেইটাই হয়তো তার ব্যবহারের মধ্যে দিয়ে রিফ্লেক্ট করছে। কিছু কিছু মানুষ গ্রুপ ওয়ানে একেবারে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছেন, আপনাদের হার্ট ব্রেক হয়েছে, এবং আপনি মুভ অনও করে গেছেন, কিন্তু এখনও এই মানুষটিকে নিয়ে আপনি কষ্ট পান। লাস্ট ডিসেম্বর এই যেটা চলে গেল না, সেই ডিসেম্বর মাসটা আপনাদের জন্য সিগনিফিকেন্ট ছিল। কোনো অ্যাচিভমেন্ট হয়তো আপনাদের লাইফে ঘটেছে, বা আপনার ভালোবাসার মানুষটির সাথে বিচ্ছেদ হয়েছে এই মাসটিতে, বা হয়তো শেষবারের মতো আপনাদের দেখা হয়েছিল বা কথা বলেছিলেন লাস্ট ডিসেম্বর। এবং আপনারা হয়তো গ্রুপ ওয়ানের মধ্যে কিছু কিছু মানুষ হয়তো এই দুঃখটাকে কাটিয়ে উঠে মুভ অন করেছেন, নিজের স্বাধীন ইচ্ছা, স্বাধীন চিন্তা ভাবনাকে অ্যাকসেপ্ট করেছেন, কিন্তু তাও কোথাও না কোথাও মনের মধ্যে আপনাদের গভীর ক্ষত হয়ে রয়েছে। এবং এই মানুষটি না মাঝে মাঝে আপনাদের সাথে যোগাযোগ করে, মাঝে মাঝে করে না, মাঝে মাঝে কথা বলে, মাঝে মাঝে বলে না। অনেক ক্ষেত্রে এরকম হতে পারে, কিছু কিছু মানুষের ক্ষেত্রে গ্রুপ ওয়ান ভীষণ অন অফ সিচুয়েশন একটা ভাইবস। এই মানুষটা একবার ভালো ব্যবহার করলে, যোগাযোগ করলে আপনি ভীষণ খুশি হয়ে ওঠেন, ভাবেন আপনাদের মধ্যে সব কিছু ঠিক আছে, ইউ পিপল আর লাভার্স, সব ঠিক হয়ে যাবে, কমপ্লিশন এসে গেছে হয়তো, কিন্তু আবার কিছুদিন বাদেই ঠিক আপনার সাথে যোগাযোগ করছে না, বা ব্লক করে রেখে দিয়েছে, বা আপনাকে ভুল বুঝছে, আপনি যাই বলছেন প্রত্যেকটা কথাকেই কাটছে, আপনাকে দোষী সাব্যস্ত করছে, কারণ এই মানুষটি নিজে কোথাও কনফিউজ হয়ে রয়েছে, নিজেই ইনি ক্ল্যারিটি পাচ্ছেন না, নিজেই ইনি বুঝতে পারছেন না যে আপনার সাথে সম্পর্কটাকে কি নিয়ে চালিয়ে নিয়ে যাবেন, কিন্তু আপনার প্রতি কিন্তু আকর্ষণ বা টান রয়েছে। আর কিছু কিছু মানুষ গ্রুপ ওয়ান আপনারা মুভ অন করে গেছেন, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছেন, এই মানুষটিকে আপনি ভীষণ ভালোবেসেছিলেন, সেও সেইভাবে রেসপন্স করেছিল, মাঝপথে হঠাৎ করে ব্রেকআপ করে চলে যায়। এবং ফ্যামিলির লোক, এর আশেপাশের লোক, এর আত্মীয় স্বজন এই ব্রেকআপের ক্ষেত্রে না এদের ভূমিকা রয়েছে।
আপনার মানুষটিকে এরা কিছু না কিছু বুঝিয়েছে, যার জন্য এই মানুষটি ইনডিসিশনে ভুগছে এবং ক্ল্যারিটি পাচ্ছে না এবং আপনার কাছে আসতেও পারছে না। এই মানুষটির আশেপাশের কিছু কিছু মানুষ রয়েছেন যারা অ্যাক্টিভলি চেষ্টা করেছেন যাতে এই মানুষটির ভালো লাগা ভালোবাসা আপনার প্রতি শেষ হয়ে যায়। গ্রুপ 1। সো গ্রুপ 1 যদি এই এনার্জিটা আপনাদের সাথে মেলে, তাহলে আমি দেখে নেব যে আপনাদের এই কষ্টের শেষ কবে হচ্ছে, কি আসছে, আপনাদের এই প্রচণ্ড কষ্টের শেষ কবে হচ্ছে। আপনাদের কষ্টের শেষ কবে হচ্ছে গ্রুপ 1। সিভিয়ার হার্টব্রেক, সিভিয়ার পেন, ভীষণ দুর্ব্যবহার, খারাপ ব্যবহার, অপমানকর ব্যবহার, বারবার যোগাযোগের চেষ্টা আপনি করেছেন কিন্তু হয়তো বারবার আপনার সাথে খুব খারাপ ব্যবহার করা হয়েছে, আপনাকে অপমান করা হয়েছে, আপনাকে ছোট করা হয়েছে, বারবার আপনাকে রিজেক্ট করা হয়েছে। আপনি যখন জিজ্ঞেস করেছেন যে কেন সে এরকম করছে, আপনি কোনো সদুত্তর তার থেকে পাননি, বা এমন কোনো উত্তর পেয়েছেন যেটা আপনি এখনও পর্যন্ত বিশ্বাস করতে পারেন না। আপনি একটা ইলিউশনে রয়েছেন যে হয়তো আপনি দুঃস্বপ্ন দেখছেন। আপনি এখনও বিশ্বাস করে উঠতে পারেননি যে এই মানুষটি আপনাকে আর ভালোবাসছে না, আপনাকে ঘৃণা করা শুরু করেছে। দেখে নেব বন্ধুরা, আপনারা কি আদৌ এই যন্ত্রণা থেকে মুক্তি পাবেন। যারা না মুভ অন করে গেছেন গ্রুপ 1, তারা মুভ অন করেছেন তো বাইরে বাইরে, ভিতরে কিন্তু এখনও সেই দুঃখটাকে আপনারা বয়ে নিয়ে চলেছেন। দেখব আপনারা এই দুঃখের থেকে কি মুক্তি পাচ্ছেন। গ্রুপ 1 দেখব কার্ড কি বলছে। দ্য লাভার এগেইন, ওকে। 3 of Pentacles, the World, Eight of Pentacles, the Hermit, okay. Four of Pentacles, Seven of Pentacles, okay. Judgment, the Tower, Knight of Wands, হ্যাংড ম্যান। বন্ধুরা এই মুহূর্তে সিচুয়েশনটা হয়তো আপনার মনে হচ্ছে ঝুলে রয়েছে, হ্যাংড হয়ে রয়েছে। এখান থেকে কিন্তু আপনারা সারভাইভ করতে পারছেন। গ্রুপ 1 কেরিয়ারের দিকে ফোকাস করা, অর্থ উপার্জনের দিকে মনোযোগ দেওয়া, নিজেদের একটা আইডেন্টিটি তৈরি করা কিন্তু এই মুহূর্তে আপনাদের জন্য ডিভাইন গাইডেন্স বা অ্যাডভাইস। আপনাদের ভালোবাসার মানুষটি আপনাদের কাছে কামব্যাক করতে পারে। কিছু কিছু ক্ষেত্রে গ্রুপ 1, কিছু কিছু মানুষের ক্ষেত্রে আপনাদের ভালোবাসার মানুষটি আপনাদের কাছে কামব্যাক করতে পারে উইথ স্টেবল অফার, বাট ইট রিকোয়ার্স টাইম। উনি আগে নিজের কেরিয়ার তৈরি করবেন, আপনার কেরিয়ার তৈরি হয়েছে কি না সেটা উনি পরখ করবেন, কারণ উনি কিন্তু আপনার মধ্যেও স্টেবিলিটি খুঁজছেন, যেটা উনি এই মুহূর্তে পাচ্ছেন না। গ্রুপ 1 একটা ব্যাপারে আপনাদের ক্ল্যারিটি দিয়ে রাখা ভালো, আর্থিক সশক্তিকরণ নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে প্রয়োজনীয় আজকালকার দিনে। যখন আপনি আর্থিকভাবে স্বাধীন হচ্ছেন, নিজের একটা পরিচিতি তৈরি করতে পারছেন, তখন কিন্তু আপনার অরাটা অনেক বেশি ম্যাগনেটিক হয়ে যায়। আজকের দিনে দাঁড়িয়ে পৃথিবীতে কিন্তু আর্থিক সাফল্যকে মানুষের সার্বিক সাফল্য হিসাবে দেখা হয়। এই মানুষটি নিজে যেমন আর্থিকভাবে সফল হওয়ার চেষ্টা করে যাচ্ছে, এই মানুষটি কিন্তু
এটাও সঙ্গে সঙ্গে দেখতে চাইবে যে আপনি নিজের জীবনে কতটা সফল। আপনি শুধু একে পাওয়ার জন্যে কান্নাকাটি করছেন, মাথা খুঁড়ে মরছেন, এনার পিছনে পিছনে দৌড়াচ্ছেন, চেস করে যাচ্ছেন, ইনি কখনোই ফিরবেন না। গ্রুপ 1, ইনি তখনই ফিরবেন যখন আপনি নিজের মধ্যে কমপ্লিশন খুঁজে পাবেন। আপনার পুরনো সমস্ত সমস্যাগুলো, যেই টাওয়ার মোমেন্টগুলো আপনাকে নিজের লাইফে দেখতে হয়েছে না, সেইগুলোকে সমস্ত বাইপাস করে টাটা বাই বাই বলে দিয়ে আপনি যখন সামনের দিকে এগোবেন উইথ কনফিডেন্স, উইথ অ্যাকশন, এই মুহূর্তে আপনার মনে হচ্ছে যে কোনো কিছুই এগোচ্ছে না, কোনো কিছুই ঠিকভাবে চলছে না, এই মুহূর্তটা ইন্ট্রোস্পেকশন করার টাইম, আত্মদর্শন করার সময়। বুঝুন ব্যাপারটা, যে আপনাকে অপমান করছে, যে আপনাকে দূরে ঠেলে দিচ্ছে, যে আপনার সাথে প্রতিনিয়ত দুর্ব্যবহার করছে, তাকে আপনি নিজের জীবনে চাইবেনই বা কেন? চরিত্র মানুষের কিন্তু কখনোই বদলায় না। আপনি যদি এটা এক্সপেক্ট করে থাকেন যে আপনাকে বিয়ে করলেই মানুষের চরিত্রটা হঠাৎ করে বদলে যাবে, আপনাকে 24 ঘন্টা সে ভালোবাসবে, তোলা তোলা করে রাখবে, তা নয়। যে বিয়ের আগে অন অফ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে, তার মধ্যে তার নিজের মধ্যে কিছু ইনসিকিউরিটিস রয়েছে, তার নিজের জীবনে অনেক টাওয়ার মুভমেন্টস রয়েছে। সে যখন বিয়ের আগে অন অফ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে, বারবার যাচ্ছে, ফিরে আসছে, ক্ষমা চাইছে, আবার আঘাত করছে, আবার ক্ষমা চাইছে, আবার আঘাত করছে, সে তো বিয়ের পরেও একই কাজ করবে। যাবে, আসবে, ক্ষমা চাইবে, আবার আঘাত করবে, আবার ক্ষমা চাইবে। আপনি নিজেকে এত সস্তা বানাবেন কেন? শুধু ফিজিক্যাল অ্যাট্রাকশনের কারণে? শুধু ফিজিক্যালি মানুষটিকে পাওয়ার জন্যে? একটু ভাবুন গ্রুপ 1। হয়তো কথাগুলো ভীষণ কঠিন মনে হচ্ছে, কিন্তু আপনাদের জন্য স্পষ্ট 13 কার্ডের মাধ্যমে এটাই গাইডেন্স রয়েছে। আপনারা যদি নিজেদের কেরিয়ার দিকে ফোকাস করেন, নিজেদের আত্মোন্নতির চেষ্টা করেন, তবেই ভালো কিছু হতে পারে। হতে পারে আপনার মানুষটি আপনার কাছে ফিরে এলো, বা হতে পারে কোনো নিউ লাভকে আপনি অ্যাট্রাক্ট করলেন, যে আপনাকে স্টেবিলিটি দেবে। কিছু কিছু মানুষের ক্ষেত্রে আপনার পুরনো প্রেম, আপনার এক্স আপনার জীবনে ফিরবেন, কিন্তু এত টক্সিক এক্সকে কি আপনি অ্যাকসেপ্ট করে নেবেন? সেই চিন্তা ভাবনা, সেই সেই সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতাটা আপনার থাকার দরকার আছে। আপনি যদি সারাক্ষণ কেন এক্স এলো না বলে মাথা খারাপ করছেন, নিজের কেরিয়ারের দিকে ফোকাস করছেন না, একে তো আপনি এরকম পাগল পাগল করছেন, ওনাকে চেস করছেন, আপনার নিজস্ব কেরিয়ার বলতে কিছু নেই, আপনার নিজস্ব আইডেন্টিটি কিছু নেই, উনি কেন আপনার কাছে ফিরবেন? আর আরেকটা কথাও ভেবে দেখুন, আপনি যখন আপনার দুঃসময় যে আপনাকে ছেড়ে যাচ্ছে, আপনি যখন ফাইন্যান্সিয়ালি স্টেবল, সে যদি আপনার কাছে ফিরেও আসে, আপনার অ্যাকসেপ্ট করাটা কতটা উচিত হবে? মানে সে আপনাকে আর্থিক মূল্যে বিচার করছে। এগুলো ভাবার বিষয় রয়েছে গ্রুপ 1। আমি দেখতে পাচ্ছি গ্রুপ 1 আপনারা কিন্তু অনেকেই নিজের দুঃখের জন্য নিজেরাই দায়ী। প্লিজ, ভীষণ কঠিন কথা, কঠোর সত্যি কথা। একটু ইন্ট্রোস্পেকশনের মধ্যে দিয়ে যান, একটু অ্যাকশন ওরিয়েন্টেড এনার্জিতে আসুন, নিজের জন্য কিছু করুন নিজের লাইফে। একটা মানুষ যে আপনাকে বারবার অ্যাভয়েড করছে, বারবার আপনাকে রেড ফ্ল্যাগ দেখাচ্ছে, তাকে কেন আপনি পেতে চাইবেন? আপনাদের একটা সুন্দর স্টেবল কেরিয়ার হতে পারে। আপনি নিজের ক্ষমতায়, সম্পূর্ণ নিজের একার ক্ষমতায় নিজের জন্যে গাড়ি, ফ্ল্যাট, বাড়ি করতে পারেন। এখানে প্রচুর পেন্টিকলস এনার্জি রয়েছে। আপনাকে অ্যাকশানে আসতে হবে। এখন যদি সমস্ত কিছু হ্যাংড হয়ে আছে বলে আপনার মনে হচ্ছে, প্লিজ একটু ইন্ট্রোস্পেকশন, একটু আত্মদর্শন করুন, একাকী ভাবুন আপনি কী করছেন, কী চাইছেন। ফিজিক্যাল অ্যাট্রাকশন সাময়িক। ফিজিক্যাল অ্যাট্রাকশনের জন্য একজন টক্সিক মানুষকে নিজের জীবনে সারা জীবনের মতো কি আপনি ম্যানিফেস্ট করছেন, নাকি আপনি একটা নিউ লাভ, পিওর লাভ ম্যানিফেস্ট করতে চাইছেন, যে আপনাকে স্টেবিলিটি দেবে, কমপ্লিশন আনবে? এবং আপনাদের নিজেদের কেরিয়ারের উপর ফোকাস করাটা ভীষণ জরুরি। এক্ষেত্রে না আপনারা নিজেদের বন্ধু বান্ধবের সাহায্য পেতে পারেন, বা কোনো গুরু বা মেন্টারের সাহায্য পেতে পারেন, যারা আপনাকে হেল্প করবে, পথ দেখাবে। কিন্তু তারা যদি আপনাকে পথও দেখায়, আপনি যদি সেই পথে না চলেন, খালি চেজিং এনার্জিতে যান, বন্ধুরা, কখনো মুক্তি পাবেন না। আপনাদের নিজের সিদ্ধান্ত, নিজের থট প্রসেস আপনাদেরকে কিন্তু
সারভাইভ করতে হেল্প করবে। আর যদি আপনারা নিজের থট প্রসিডিওরে চেঞ্জ না আনেন, তারপর যদি প্রশ্ন করেন যে এত তো ট্যারো কার্ড রিডিং দেখছি, কিছু তো হচ্ছে না, নাথিং ক্যান হেল্প ইউ ফ্রেন্ডস, নাথিং ক্যান হেল্প ইউ। ইফ ইউ ডোন্ট চেঞ্জ ইয়োর থট প্রসিডিওর, নাথিং ক্যান হেল্প ইউ। আপনি 1000 জনের ট্যারো কার্ড রিডিং দেখুন, আপনি 1000 জায়গায় পার্সোনাল রিডিং করান, কিচ্ছু কাজ দেবে না যদি না আপনি নিজের চিন্তাভাবনার মধ্যে পরিবর্তন আনেন, যদি না নিজের মনকে শক্ত করেন। এবং এই মুহূর্তে না আপনাদের কেরিয়ারের জন্য একটা খুব ভাইটাল ফেজ, এই সুযোগ, এই যে ইউনিভার্স আপনাকে একটা সুযোগ দিচ্ছে, সেই সুযোগটাকে কাজে লাগান প্লিজ। আপনার জীবনে ভালোবাসা আসবে, কিন্তু কে ডিসেপশনের এনার্জি নিয়ে আসছে, কে মুখোশ পরে আসছে, আর কে সঠিক ভালোবাসা গ্রাউন্ডিং এনার্জি নিয়ে আসছে, স্টেবল এনার্জি নিয়ে আসছে, সেটা আপনাকে চিন্তা করতে হবে, সেই সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে। এবং একটা কনজেস্টেড মাইন্ড, একটা কনজেস্টেড সোল, যে চিন্তা ভাবনার মধ্যে ডুবে আছে, দুশ্চিন্তায় সারাক্ষণ ডুবে আছে, সে কিন্তু একটা সঠিক সিদ্ধান্ত কখনো নিতে পারে না। রাগ, দুঃখ, জেদ, এগুলো যদি আপনার আত্মার মধ্যে ভর করে থাকে, আপনার মাইন্ডসেটের মধ্যে ভর করে থাকে, আপনি কখনোই একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না বন্ধুরা। সো ফোকাস অন ইয়োর কেরিয়ার। যদি আপনার এক্সের ফেরার হয়, সে আপনিই ফিরবে, এবং সে ফিরবে, কিছু কিছু ক্ষেত্রে আপনাদের কাছে ফিরবে, তারপর তাকে আপনি অ্যাকসেপ্ট করবেন কি না আপনার ডিসিশন। এবং কিছু কিছু ক্ষেত্রে না গ্রুপ 1 আপনারা নিউ লাভ অ্যাট্রাক্ট করছেন, এবং স্টেবল লাভ, স্টেবিলিটি, ম্যারেজ অফার্স। কিন্তু তার আগে আপনাদের কেরিয়ারটাকে ঠিক করার ভীষণ দরকার রয়েছে। কেরিয়ারে ফোকাস করুন প্লিজ, মেক ইউর আইডেন্টিটি। বন্ধুরা, আমি এই ডেক থেকে দেখে নেব আপনাদের জন্য কোনো স্পেসিফিক মেসেজ যদি থাকে। এবং আপনারা না ভীষণ সেন্সিটিভ, ওভার ইমোশনাল, যেই জায়গাটা আপনাদের ঠিক করার দরকার রয়েছে গ্রুপ 1। কতগুলো করা সত্যি, বাট এগুলো সত্যি, সত্যিটা যতক্ষণ না অ্যাকসেপ্ট করতে পারবেন, চেঞ্জ কিন্তু আসবে না গ্রুপ 1। কি বলছে দেখবো। লাভ ইয়োর সেলফ ফার্স্ট। কি বলছি আমি বন্ধুরা, আপনারা সেলফ লাভ জার্নিতে আসুন। ইয়োর সেলফ রেসপেক্ট মেক্স ইউ মোর রোম্যান্টিক্যালি অ্যাট্রাকটিভ, যেটা আমি প্রথমেই বললাম আপনাদের। সেলফ রেসপেক্ট কী করে তৈরি হয়, কী করে তৈরি করা যায় সেলফ রেসপেক্ট? ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হয়ে। আপনি যদি চেস করেন, আপনি যদি পিছু পিছু ধাওয়া করেন, কিচ্ছু হবে না। লাভ ইয়োর সেলফ ফার্স্ট, সেলফ লাভের এনার্জিতে আসতে বলা হচ্ছে আপনাদের। নিউ লাভ, দেখুন আমি যা 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 আমি রিডিং করে এখন বললাম, প্রত্যেকটা আসছে ইউনিভার্সাল মেসেজ হিসাবে। নিউ লাভ, কিছু কিছু মানুষ গ্রুপ 1 আপনারা নিউ লাভ অ্যাট্রাক্ট করবে না। নিউ পারসন হ্যাজ স্টিরড ইয়োর রোম্যান্টিক ফিলিংস। Very soon, clearly decide what you want so that it comes to you now. Playfulness, to recapture romance, allow your inner youthful spirit to fun on shine. দেখুন বন্ধুরা, আমি যা যা বলেছি, আমি ট্যারো কার্ড রিডিং করতে গিয়ে যা যা বললাম না, এক্স্যাক্টলি ডিভাইন মেসেজ হিসাবে কিন্তু প্রত্যেকটা কথা এসছে। লাভ ইয়োর সেলফ ফার্স্ট, আপনাদের নিজের উপর ফোকাস করতে বলেছি আমি। নিউ লাভ, কিছু কিছু মানুষ নতুন ভালোবাসা অ্যাট্রাক্ট করছেন, এবং খুব তাড়াতাড়ি হবে। তার আগে আপনাকে ক্লিয়ারলি ডিসাইড করতে হবে হোয়াট ইউ ওয়ান্ট, ক্লিয়ারলি ডিসাইড হোয়াট ইউ ওয়ান্ট সো দ্যাট ইট কামস টু ইউ নাও। এবং প্লেফুলনেস, আপনাকে একটুখানি ক্যাজুয়াল, একটুখানি সিম্পল ক্যাজুয়াল ভাইব্রেশনে আসতে বলা হচ্ছে। অনেক কান্নাকাটি করেছেন তো, এনভায়রনমেন্টটাকে ভারী করে তুলেছেন নিজের চারপাশে। To recapture romance, allow your inner youthful spirit of fun to shine. একটু হালকা এনার্জিতে আসুন বন্ধুরা। এবং দেখুন, আমি ট্যারো কার্ড রিডিং করতে গিয়ে যা যা বললাম না, প্রত্যেকটা জিনিস কিন্তু ইউনিভার্সাল গাইডেন্স, এঞ্জেলিক গাইডেন্স, রোম্যান্টিক এঞ্জেলসদের কিন্তু একই গাইডেন্স প্রত্যেকটা এসছে। আমি আর একটি কার্ড নেব যদি কোনো স্পেসিফিক মেসেজ থাকে।
দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটাই হলো সাইকিক রিডারদের যে ব্লেসিংস থাকে ইউনিভার্সের সাইকিক রিডারদের উপর, এটাই হলো সাইকিক রিডারদের ব্লেসিংস। ওকে, বিগ হ্যাপি চেঞ্জেস, পারফেক্ট টাইমিং। বন্ধুরা, আপনাদের জীবনে চেঞ্জ আসছে, বিগ হ্যাপি চেঞ্জেস আসছে, কিন্তু তার আগে ফোকাস অন ইয়োর সেলফ। আপনারা নিউ লাভ অ্যাট্রাক্ট করতে পারবেন। আপনার এক্সও যদি আপনার কাছে ফিরে আসে, ইউ ক্যান বি এবল টু ডিসাইড ওয়েদার ইউ উইল অ্যাকসেপ্ট হিম অর হার অর নট। আপনি বুঝতে পারবেন যে আপনি নিতে পারবেন, কিন্তু তার আগে তো আপনাকে নিজের আইডেন্টিটি, নিজের আর্থিক স্বাধীনতা তৈরি করতে হবে, তাই না? ওকে, গ্রুপ 1, কড়া কথা কিন্তু সত্যি কথা। কেরিয়ারের উপর ফোকাস করুন, নিজের উপর ফোকাস করুন। গ্রুপ 1, আপনাদের জীবনে কিন্তু আসছে বিগ হ্যাপি চেঞ্জেস। সেই চেঞ্জটাকে অ্যাকসেপ্ট করবার জন্যও কিন্তু মাইন্ডসেট তৈরি করতে হবে। পুরনো দুঃখ যন্ত্রণা নিয়ে বসে থাকলে কিন্তু কিচ্ছু হবে না, কোনো লাভ নেই। ওকে ওকে গ্রুপ 1। সো গ্রুপ 1, এই ছিল আপনাদের জন্য রিডিং। আশা করি আমার রিডিং আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করেছে, এবং দেখতেই পেলেন যে প্রত্যেকটা বলা কথা, যেটা আমি ট্যারো ডেক দিয়ে অলরেডি বললাম, এঞ্জেলিক গাইডেন্স হিসাবে ওরাকল ডেক থেকে প্রত্যেকটা কথা কিন্তু এলো। ওকে, অ্যান্ড দিস ইজ দ্য ব্লেসিংস হোয়াট উই রিসিভ ফ্রম ইউনিভার্স, ফ্রম গড। ওকে, সো বন্ধুরা, আশা করি আমার রিডিং আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করেছে। যদি ভালো লেগে থাকে, রেজোনেট করে থাকে, মনে শান্তি পেয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ 1। দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিং। ওকে, বাই। টাইম টু ক্লেন্স দ্য এনার্জি বন্ধুরা। গ্রুপ 2, যারা গ্রুপ 2 বেছে নিয়েছেন, দেখে নেব এই যে আপনারা প্রচণ্ড দুঃখ কষ্টের মধ্যে রয়েছেন, এর কারণ কি, কেন হচ্ছে আপনার সাথে এরকম, কেন হচ্ছে, কেন হয়েছে, কেন আপনি এই দুঃখ থেকে বেরোতে পারছেন না, কারণ কি, কেন পেয়েছেন এই দুঃখটা, কেন এত যন্ত্রণা বুকে নিয়ে এখনো বসে রয়েছেন, কি কারণ, কি হয়েছে। কি হয়েছে দেখে নেব বন্ধুরা। নাইট অফ ওয়ান্স। ওকে, কেন কষ্ট পাচ্ছেন আপনি। 2 অফ ওয়ান্স, জাস্টিস, স্ট্রেংথ, দুটি মেজর আরকানা পরপর, দ্য লাভার্স। ওকে, Two of Swords, the World। গ্রুপ 1, গ্রুপ 2 এনার্জি কিছু কিছু জায়গায় মিরর করছে। 9 of Pentacles, Page of Pentacles, 8 of Swords। Okay, 3 of Cups, bottom of the deck, 3 of Swords again, bottom of the deck। বন্ধুরা, আপনাদের সেই প্রেম ভালোবাসা নিয়েই কষ্ট, দুঃখ, সমস্যা, এবং আপনাদের সমস্যাটা কিন্তু মেনলি ইগো ক্ল্যাশ।
হতে পারে গ্রুপ 2, এটা জেনারেল রিডিং, কিন্তু সব এনার্জি যে সবার সাথে ম্যাচ করবে তা নয়। আমি জেনারেল রিডিং করি, যদি পার্সোনাল রিডিং নিতে হয় তাহলে কন্ট্যাক্ট করে নেবেন, বাট জেনারেল রিডিংয়ে যেটা আমার আসছে গ্রুপ 2, আপনাদের মধ্যে একজন আর্থিকভাবে ভীষণ সফল বা অ্যাজ এ স্টুডেন্ট ভীষণ ব্রাইট স্টুডেন্ট, আরেকজন আর্থিকভাবে হয়তো তত সফল নন, সবে স্ট্রাগল করছেন, শুরু করেছেন। বা এরকম হতে পারে যে আপনাদের সোশ্যাল স্টেটাসে অনেক পার্থক্য রয়েছে, হয়তো আপনার মানুষটি সোশ্যাল স্টেটাস আপনার থেকে অনেক বেশি হাই, তার টাকা পয়সা অর্থ সম্পত্তি প্রভূত রয়েছে, আপনি সেখানে খুব সাধারণ পরিবার থেকে বিলং করেন, আপনারা একে অপরকে ভালো তো বাসেন, কিন্তু এই মানুষটি আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে কিনা বা এই সম্পর্কে এগোবে কিনা, এই নিয়ে এই মানুষটি মনে ডাউট রয়েছে। ইনি আপনাকে ভালোবাসেন, ইনি চাইছেন আপনাকে বিয়ে করতে, কমপ্লিশন দিতে তো চাইছেন ইনি, বাট দ্য ফ্যাক্ট ইজ ওনার এটা মাথায় চলছে, উনি মাথার মধ্যে এই জিনিসটা রেখে দিয়েছেন। যেই মুহূর্তে উনি অ্যাকশন নেওয়ার কথা ভাবেন না, ওনার মধ্যে কিন্তু ইনডিসিশন, দোনো-মনোভাব, করবো না করবো না, আচ্ছা করলে এই তো হতে পারে, করলে তো আমার বাড়ির লোকেরা নাও মেনে নিতে পারে, আমার বাড়ির লোককে ছেড়ে আমি কি করে থাকবো, এই ডিসিশনটা নেওয়া কি উচিত হবে নাকি মা বাবার কথা শুনে চললে উচিত হবে, এই জিনিসগুলো হচ্ছে, যার জন্য উনি কিন্তু আপনাদের সম্পর্কটাকে অ্যাকসেপ্টেন্স দিতে পারছে না। উনি কিন্তু জাস্টিস করতে চাইছেন, উনি কিন্তু চাইছেন আপনাকে বিয়ে করতে, আপনি পুরুষ হতে পারেন কিংবা মহিলা হতে পারেন, আপনার যিনি মানুষ তিনি চাইছেন আপনার সাথে সম্পর্কটাকে একটা কমপ্লিশন দিতে, বাট উনি এটা মাথায় মাথায় পরিকল্পনা করছেন, অ্যাকশন নেওয়ার ক্ষেত্রেই কিন্তু উনি ডিসেপশনে চলে যাচ্ছেন, ইনডিসিশনে চলে যাচ্ছেন। এবং এই জিনিসটা না মানে আপনাদের সম্পর্কটাকে এগোতে দিচ্ছে না, আপনাদের দুজনেরই মনে হচ্ছে যে আপনারা স্টাক হয়ে রয়েছেন। বা হতে পারে কিছু কিছু মানুষের না আপনাদের ওই যে কি বললাম প্রথমেই, যেটা আমি যে আর্থিকভাবে একজন ভীষণ সফল, আরেকজন হয়তো সবে বিগিনার, কোথাও না কোথাও ইগো ক্ল্যাশ তৈরি হচ্ছে। হতে পারে আপনি মহিলা, ফেমিনিন এনার্জি, আপনি ভীষণ সাকসেসফুল, আপনার মেল এনার্জি যেটি পুরুষ, উনি কিন্তু সবে স্ট্রাগল করছেন, এবং হয়তো এর জন্যে না আপনাদের মধ্যে মানে উনি হয়তো আপনার সাফল্য মেনে নিতে পারছেন না সেইভাবে, এটা আপনার মনে হচ্ছে, ওনার হয়তো মনে হচ্ছে যে উনি কোথাও না কোথাও ডিপ্রাইভড হচ্ছেন, আপনি বেশি সাকসেসফুল, এই জন্য হয়তো আপনি কখনো কখনো ওনার সাথে যে ব্যবহারটা করছেন সেটা উনি ডিজার্ভ করেন না, আপনি অহংকার দেখিয়ে ফেলছেন। তো দুজনের মধ্যে ইগো ক্ল্যাশ, আপনাদের দুজনের মধ্যে ভালোবাসা রয়েছে, কিন্তু এই ভালোবাসার কোনো ভবিষ্যৎ আপনি দেখতে পাচ্ছেন না, এবং সেই থেকেই আপনার মধ্যে ভীষণ কষ্ট দুঃখের সৃষ্টি হয়েছে, আপনি বুঝতে পারছেন না, আপনি এই সম্পর্ক থেকে বেরোতেও পারছেন না, এই মানুষটিকে এড়াতেও পারছেন না, উনিও আপনাকে যে দুঃখ দিচ্ছেন বা আপনাকে যে খুব একটা মানে কি বলবো ভীষণ এমন কিছু করছেন যাতে সম্পর্ক আপনি ভাঙতে বাধ্য হন এমনটাও নয়, দুজনেই দুজনের থেকে আলাদা আলাদা থাকছেন, বিচ্ছিন্ন থাকছেন, এটা অন অফ সিচুয়েশন, কিছু কিছু ক্ষেত্রে নো কন্ট্যাক্ট, হয়তো দীর্ঘদিন কথা হয় না, ভালোবাসা রয়েছে কিন্তু কোথাও ডিফারেন্স অফ স্টেটাস, কিছু কিছু মানুষের ক্ষেত্রে এজ ডিফারেন্স, এবং প্রত্যেকবার আপনাদের যখনই আপনারা ভাবছেন যে সম্পর্কটাকে একটা কমপ্লিশন দেবেন, প্রত্যেকবার আপনাদের মাথার মধ্যে চলে আসছে যে আদৌ কি দেওয়া যাবে। কিছু কিছু মানুষ হতে পারে আপনাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ রয়েছে, এবং লং ডিস্টেন্স ব্যাপারটা আপনাদের সম্পর্ক কমপ্লিট করার ক্ষেত্রে বা সম্পর্কে একটা কমপ্লিশন আনার ক্ষেত্রে, ফুলফিলমেন্ট আনার ক্ষেত্রে একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে। হয়তো উনি পৃথিবীর এ প্রান্তে থাকেন, আপনি ও প্রান্তে, কালচারাল ডিফারেন্স হতে পারে, রেস, স্কিন কালারে ডিফারেন্স হতে পারে, ইভেন এমনও হতে পারে যে আপনাদের ধর্ম আলাদা, এটাও হতে পারে। বন্ধুরা, হতে পারে যে আপনারা প্রচুর ট্রাভেল করেছেন একসাথে এক সময়, এদিক ওদিক গেছেন, ঘুরেছেন, খুব কোয়ালিটি টাইম কাটাতেন এক সময়,
এবং যখন করেছিলেন এই ব্যাপারগুলো আপনারা ভাবেননি যে এই ব্যাপারটা এতটা সিরিয়াস হবে। আপনারা দুজনেই একে অপরকে কমপ্লিশন দিতে চান, এই মানুষটি আপনাকে কমপ্লিশন দিতে চান, জাস্টিস দিতে চান, যে বাট দ্য ফ্যাক্ট ইজ হয় আপনার তরফ থেকে এই দোনোমনোটা রয়েছে, নয় ওনার তরফ থেকে রয়েছে। উনি আপনাকে কমিটমেন্ট দিতে পারছেন না, বা আপনি কমিটমেন্ট দিতে পারছেন না, বা দুজনেই কমিটমেন্ট কেউ কাউকে দিতে পারছে না। মেটেরিয়ালিস্টিক স্টেটাসে বা মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডে আপনাদের স্টেটাস আলাদা। এবং আর পার্থক্যগুলো যেগুলো বললাম, পসিবিলিটিস থাকতে পারে। এবং এই যে বিচ্ছেদ, এই যে দুঃসহ বেদনা, এই যে এক হয়েও এক হতে না পারার যন্ত্রণা, এই যন্ত্রণাটা আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছে গ্রুপ টু যদি এটা আপনার এনার্জি হয়ে থাকে, তাহলে দেখব যে এই যন্ত্রণা থেকে মুক্তি আপনি কবে পাবেন, কিভাবে পাবেন। আদৌ কি এই প্রচণ্ড যন্ত্রণা থেকে মুক্তি আসছে আপনার, নাকি যন্ত্রণাই ভোগ করে যেতে হবে? আদৌ কি এই যন্ত্রণা থেকে আপনি মুক্তি পাচ্ছেন একটু, নাকি যন্ত্রণাই ভোগ করে যেতে হবে? আপনি কি সারভাইভ করতে পারবেন, এখান থেকে বেরিয়ে আসতে পারবেন? আপনাদের সম্পর্কের কি হবে? আপনাদের পুনর্মিলন হবে, নাকি সম্পর্কটাকে শেষ করে দিতে হবে? আপনাদের পুনর্মিলন হবে, নাকি সম্পর্কটাকে শেষ করে দিতে হবে? দেখব গ্রুপ টু আপনাদের পুনর্মিলন হবে না কি হবে। 3 of Swords, ওকে, হার্ট ব্রেক। 9 of Swords, ওকে। 2 of Swords, my God. 5 of Cups, Judgment. The World. 10 of Pentacles, Page of Swords, the Fool, Five of Wands, bottom of the deck আসছে হচ্ছে 6 of Pentacles, পরেরটা কি দেখবো, the Hierophant. গ্রুপ টুর কিছু কিছু মানুষজন, আপনারা যার সাথে এখন কারেন্ট রিলেশনশিপে আছেন না, হতে পারে তার সাথে আপনার ব্রেকআপ হয়ে যেতে পারে, আপনারা কষ্ট পাবেন, তারপর সেখান থেকে বেরিয়ে আসবেন। খুব তাড়াতাড়ি আপনার সাথে যেই মানুষটির বিয়ে হবে না, তার সাথে আপনার দেখা হতে চলেছে, ওকে? খুব শীঘ্র ঘটবে। যেই মানুষটির সাথে আপনার বিয়ে হবে, সেই মানুষটির সাথে আপনার দেখা হতে চলেছে। গ্রুপ টুর কিছু কিছু ক্ষেত্রে আপনাদের এই যে রিলেশনশিপটা, যেটা আপনাদের এখন ট্রাবলে, পেনের মধ্যে রেখে দিয়েছে, হয়তো আপনি কমিটমেন্ট পাচ্ছেন না, এই মানুষটির সাথে আপনার বিচ্ছেদ হচ্ছে, প্রচুর কষ্টের মধ্যে দিয়ে আপনি যাবেন, কিন্তু একই সাথে আপনার কোনো ম্যারেজ ফিক্স হওয়ার কিন্তু ঘটনা ঘটতে চলেছে। হতে পারে অ্যারেঞ্জ ম্যারেজ, এবং সেই ম্যারেজটা কিন্তু আপনাকে অনেক শান্তি দেবে, আপনাকে একটা পিসফুল রেজলিউশন দেবে, আপনার লাইফে কমপ্লিশন আসবে। এবং এই ম্যারেজটা যেটা না, আপনি সিদ্ধান্তটা নেবেন ভীষণ ইন্টেলেকচুয়ালি, লজিক্যালি। আর কিছু কিছু ক্ষেত্রে গ্রুপ টু আপনার মানুষটি যাবতীয় বাধা কাটিয়ে না, যাবতীয় ইনডিসিশনকে ভেঙে বেরিয়ে ভীষণ লজিক্যাল ডিসিশন নিচ্ছেন, এবং আপনাদের বিয়ে সম্ভব হচ্ছে, ওকে? এবং সেখানে দুই পরিবারেরই মতামত থাকবে।
কোথাও না কোথাও একটা চেঞ্জ আসছে এই মানুষটির মধ্যে। দুটো পসিবিলিটিস থাকতে পারে গ্রুপ টু, ইদার এই মানুষটির সাথে আপনার ব্রেকআপ হচ্ছে, যে আপনাকে কমিটমেন্ট দিচ্ছে না বা আপনারা একে অপর ডিসাইড করতে পারছেন না, বাট আপনার লাইফে কমপ্লিশন দিতে কিন্তু একটা ম্যারেজ রিলেশনশিপ আসে। এটা কোনো ক্যাজুয়াল ফ্লিং বা কোনো ফ্লার্ট বা কোনো রোম্যান্টিক লাভ এগুলো নয়, ম্যারেজ, ভীষণ স্টেবল রিলেশনশিপ, অ্যারেঞ্জ ম্যারেজ খুব পসিবিলিটিস থাকতে পারে। এবং এই ম্যারেজটা কিন্তু আপনাকে নতুন করে বাঁচার সুযোগ দেবে, আপনি নতুন করে চিন্তাভাবনা করতে পারবেন এবং আপনি শান্তি পাবেন। যে ফুলফিলমেন্ট, যে অ্যাচিভমেন্টটা আমরা নিজের পার্সোনাল লাইফে চাই, যে একটা সংসার, পরিবার, সন্তান, সকলের আশীর্বাদ, ভালোবাসা, অর্থ, সম্পত্তি, একটা স্টেবল লাইফ, সেইটা কিন্তু আপনি পাচ্ছেন। আর কিছু কিছু মানুষের ক্ষেত্রে না, যে মানুষটা আপনাকে কমিটমেন্ট দিতে আজকে পারছে না, সে যাবতীয় বাধা বিঘ্ন অতিক্রম করে সমস্ত নাইট মেয়ারকে বাইপাস করে দিয়ে কিন্তু আপনার কাছে আসবেন। ইনি কারোর কথা শুনবেন না, ইনি আপনাকে কমিটমেন্ট দেবেন, এবং কমিটমেন্ট মানে একেবারে ম্যারেজ, এবং এই ম্যারেজে আপনি সুখী হবেন। যে কোনো অবস্থাতেই গ্রুপ টু, ম্যারেজ ইজ পসিবল ফর ইউ উইদিন 1 to 3 ইয়ার্স, মোটামুটি 1 থেকে 3 বছরের মধ্যে বিয়ে, আপনার বিয়ে হবে। এবং এই বিয়েটা কিন্তু আপনাকে অনেক নেগেটিভ সিচুয়েশনের সাথে কোপ আপ করতে শেখাবে, আপনাকে কিন্তু একটা নতুন মানুষ হিসাবে আপনাকে রিস্ক নিতে শেখাবে, আপনাকে জীবনকে, ভালোবাসাকে, আনন্দকে উপভোগ করতে, চিনতে, জানতে শেখাবে। আপনি যাবতীয় কনফ্লিক্টকে ওভারকাম করতে পারছেন। যে কোনো অবস্থাতে এখানে কিন্তু একটা বিয়ে ঘটছে এবং এই বিয়েটা সুখের হবে। ছোটোখাটো খুচরো ঝামেলা যেগুলো দৈনন্দিন জীবনে থেকে থাকে, একসাথে যদি আপনি রান্নাঘরেও বাটি বাসন রাখেন, দেখবেন একটু ঠোকাঠুকির আওয়াজ পাওয়া যায়, ওটা নয়, ওটা কোনো ব্যাপার নয়। সামগ্রিকভাবে আপনি শান্তি পাচ্ছেন। বন্ধুরা, আমি একটু ওরাকল কার্ডের মাধ্যমে দেখে নেব আপনাদের জন্য অ্যাডভাইস কি আছে। আপনাদের কেউ কেউ না ম্যারেজটা ম্যানিফেস্ট করছেন রীতিমতো, হয় আপনার ভালোবাসার মানুষটার সাথে, নয়তো কোনো ফ্রেশ রিলেশনশিপে আপনারা ম্যারেজই ম্যানিফেস্ট করছেন। সেটা কিন্তু আপনাদের সেই ম্যানিফেস্টেশনটা কিন্তু ফুলফিল হবে 1 to 3 ইয়ার্স উইদিন, এবং ইয়োর ম্যারেজ উইল বি সাকসেসফুল। দেখব ওরাকল কার্ড কি বলছে। ইউ ডিজার্ভ লাভ, ইউ আর লাভেবল, অর্থাৎ আপনি ভালোবাসা ডিজার্ভ করেন। ওকে, worth waiting for, divine timing is at work in your love life. এটা কি আসছে? রিলিজিয়াস ফ্যাক্টর। বন্ধুরা, আমি বলেছিলাম রিলিজিয়াস ফ্যাক্টর থাকতে পারে এখানে। লেট ইউর ফ্রেন্ডস হেল্প ইউ, আস্ক ফর অ্যান্ড অ্যাকসেপ্ট সাপোর্ট ফ্রম আদার্স। এর আগে আমি বলেছিলাম কোনো বন্ধু বান্ধবদের সাহায্য পেতে পারেন। আমি কি এটাতে বলেছিলাম নাকি আগের পাইলটাতে বলেছিলাম, আমার খেয়াল পড়ছে না। বাট বন্ধুরা, এখানে যেটা বলার কথা সেটা হচ্ছে যে এই যে আপনি এত কষ্ট পাচ্ছেন না, ইউ ডিজার্ভ লাভ, এটাকে বিশ্বাস করুন। আপনিও ভালোবাসা প্রাপ্ত হতে পারেন, আপনিও ভালোবাসা পাওয়ার যোগ্য। ইউ আর লাভেবল, ওয়ার্থ ওয়েটিং ফর। যারা নিজের মানুষটিকে ভীষণভাবে ভালোবাসেন, চাইছেন তার সাথে রিইউনিয়ন হোক, তিনি যেন সমস্ত দ্বিধা বাধা, নিজের মনের মধ্যে যে কনফ্লিক্টিং আইডিয়াস রয়েছে সেগুলো কাটিয়ে আসতে পারেন, তিনি কিন্তু আসছেন। ওয়ার্থ ওয়েটিং ফর, আপনার অপেক্ষার অবসান হবে। ডিভাইন টাইমিং ইজ অ্যাট ওয়ার্ক ইন ইয়োর লাভ লাইফ, তিনি ফিরবেন। ওকে, এবং কিছু কিছু মানুষের ক্ষেত্রে আমি বলেছিলাম আপনাদের মধ্যে রিলিজিয়াস ফ্যাক্টর হতে পারে, আপনাদের কাস্ট, ক্রিড, স্কিন কালার, এজ, এগুলোর মধ্যে ডিফারেন্স থাকতে পারে। আলাদা আলাদা ধর্ম থেকে আপনারা বিলং করতে পারেন। রিলিজিয়াস ফ্যাক্টর যেটা হয়তো আপনাদের রিলেশনশিপে প্রবলেম ক্রিয়েট করতে পারে, হতে পারে আপনারা সেই সব প্রবলেম কাটিয়ে মিলিত হলেন, নয়তো হয়তো আপনাদের বিচ্ছেদ হবে এবং নতুন সম্পর্ক আসছে। ইয়োর লাভ লাইফ ইজ ইনফ্লুয়েন্সড বাই ইয়োর রিলিজিয়াস আপব্রিঙ্গিং অ্যান্ড স্পিরিচুয়াল পাথ। কিছু কিছু মানুষের ক্ষেত্রে এই যে ডিফারেন্স অফ রিলিজিয়ান, এই কারণে কিন্তু
বিচ্ছেদ হয়ে যেতে পারে, বাট আপনি কিন্তু ভালোবাসা অ্যাচিভ করছেন। ওয়ার্থ ওয়েটিং ফর, ডিভাইন টাইমের উপর আপনাকে বিশ্বাস রাখতে বলা হচ্ছে বন্ধুরা। এবং লেট ইউর ফ্রেন্ডস হেল্প ইউ, আস্ক ফর অ্যান্ড অ্যাকসেপ্ট সাপোর্ট ফ্রম আদার্স। আপনার বন্ধুবান্ধবরা আপনাকে সাহায্য করতে পারে এক্ষেত্রে। লেট গো অফ কন্ট্রোল ইস্যুস, অ্যালাউ দি সিচুয়েশন টু আনফোল্ড ন্যাচারালি। কোনো সিচুয়েশনকে আপনি কন্ট্রোল করতে যাবেন না, এটাকে নিজে নিজে সর্ট আউট হতে দিন বন্ধুরা। ওকে, আমি দেখব যদি কোনো স্পেসিফিক মেসেজ থাকে আপনাদের জন্যে। গ্রুপ 2, আপনার কষ্টের অবসান হচ্ছে, একটা সুন্দর বিবাহিত জীবন আপনি পেতে চলেছেন, একটা সুন্দর বৈবাহিক সম্পর্কের মাধ্যমে আপনার কষ্টের অবসান ঘটছে এবং আপনাকে ডিভাইন টাইমের উপর ট্রাস্ট করতে বলা হচ্ছে বন্ধুরা। কম্প্রোমাইজ, ওকে, হয়তো কোথাও কম্প্রোমাইজ করতে হবে, কমিউনিকেট ক্লিয়ারলি। বন্ধুরা, জীবনে ছোট ছোট কম্প্রোমাইজ আমাদের কিন্তু করতে হয়। ছোট ছোট কম্প্রোমাইজ অনেক সময় আমাদের জীবনকে অনেক বেশি সুখী করে তোলে। এবং কমিউনিকেট ক্লিয়ারলি, আপনাকে ক্লিয়ার কমিউনিকেশন করতে বলা হচ্ছে আপনার মানুষটির সাথে। এবং অবশ্যই যদি আপনি বিয়ে করবেন বলে কারোর সাথে ঠিক করে থাকেন, তাহলে তার সাথে ওকে ক্লিয়ারলি কমিউনিকেট করুন। বিয়ে হওয়ার আগেই নিজেদের মধ্যে বোঝাপড়াটা ঠিক করে নিন, ওকে, যাতে কোনো রকমের ডিফারেন্স আপনাদের রিলেশনশিপটাকে আর বদার করতে না পারে। ছোটোখাটো কম্প্রোমাইজ হয়তো আপনাকে করতে হবে, যেটা আমি বললাম যে ছোটোখাটো অনেক কিছুই থাকে। একটা রান্নাঘরে অনেকগুলো বাসন থাকলে একটু ঠোকাঠুকির আওয়াজ থাকবেই। তার মানে এই নয় যে আপনি সুখী হবেন না, বিকজ এসেছে কিন্তু ওয়ার্থ ওয়েটিং ফর অ্যান্ড ইউ ডিজার্ভ লাভ। ওকে, গ্রুপ 2। সো গ্রুপ 2, যদি আপনাকে কেউ কমিটমেন্ট দিতে পারছে না, দিতে চাইছে না, সমানে আপনাকে ঘোরাচ্ছে, আপনাকে ভরসা দেওয়ার নাম করে মিথ্যে কথা বলছে, বারবার আপনাকে ডিপ্রাইভ করছে, সেখান থেকে সরে আসাই ভালো। যদি আপনি কমিটমেন্ট দিতে না পারেন বা আপনার দিক থেকেও সেম সিচুয়েশন থাকে, তাহলে মনে রাখবেন বন্ধুরা, জিনিসগুলো সর্ট আউট না করে কিন্তু আপনি সামনের দিকে এগোবেন না। তাহলে কিন্তু পরবর্তীকালে আপনাদের সম্পর্কের ক্ষেত্রে আরও সমস্যার সৃষ্টি হতে পারে। ওকে, আর যদি আপনার মানুষটি সমস্ত বাধা অতিক্রম করে আপনাকে কমিটমেন্ট দিতে চান, সেক্ষেত্রেও আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি কি করবেন সেই সিচুয়েশনে। আলটিমেটলি কিন্তু ম্যারেজ ইজ পসিবল ফর ইউ পিপল। ওকে, গ্রুপ 2। সো গ্রুপ 2 এই ছিল আপনাদের রিডিং। আমি দেখে নিলাম যে এই যে আপনারা প্রচণ্ড কষ্টে রয়েছেন, দুঃখে রয়েছেন, সেখান থেকে কি আপনারা বেরোতে পারবেন, এই প্রচণ্ড কষ্টের থেকে মুক্তি কোথায় এবং কিভাবে, এবং মোটামুটি একটা আইডিয়া আমি আপনাদের দিতে পেরেছি বলে আমার ধারণা। এটি জেনারেল রিডিং, সমস্ত মেসেজ হয়তো আপনাদের সাথে রেজোনেট করবে না, যেগুলো রেজোনেট করবে সেগুলো নেবেন, বাকিগুলো মনে রাখবেন আপনাদের জন্য নয়। পার্সোনাল রিডিং নিতে পারেন সবসময় আমার থেকে, পার্সোনাল রিডিং, পেইড রিডিং। আপনারা যদি জেনুইনলি ইন্টারেস্টেড হয়ে থাকেন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবেন, আমি ফি স্ট্রাকচার বলে দেব এবং কীভাবে স্লট বুক করতে হয় আপনাদের জানিয়ে দেবো, আপনারা যোগাযোগ করতে পারেন। ওকে, সো গ্রুপ 2 এই ছিল আপনাদের রিডিং। আশা করি ভালো লেগেছে, রেজোনেট করেছে। যদি ভালো লেগে থাকে একই কথা, আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, শান্তিতে থাকবেন, সাবধানে থাকবেন এবং আনন্দে থাকবেন বন্ধুরা। দেখা হচ্ছে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিং। ওকে, বাই।